নমস্কার। আজকে হার্টের অসুখ নিয়ে আলোচনা করব। আপনার হার্টের কোনো সমস্যা আছে কি না বা হার্টের কোনো অসুখ আছে কি না, কী লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টের অসুখ আছে, সেই লক্ষণগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হার্টের অসুখের মধ্যে প্রথম এবং সবথেকে বড় যে সমস্যা, বুকে ব্যথা বা চেস্ট পেন। আপনার বুকে ব্যথা হলো, আপনি ভাবলেন যে এটা হার্টের হতে পারে, নাও হতে পারে। কি করে বুঝবেন? এটা ইউজুয়ালি সাইট অফ পেন, সিভিয়ারিটি অফ পেন অ্যান্ড স্প্রেডিং অফ পেন এর উপরে ডিপেন্ড করে। সাইট কোনখানে? ইউজুয়ালি এটা মাঝ বরাবর বুকের অথবা বাঁদিকে, কিন্তু এটা যদি রেডিয়েটিং টু লেফট আর্ম হয়, বাঁ হাতে চলে যায় এই ব্যথাটা, তাহলে বুঝতে হবে যে এটা হার্টের হতে পারে। এই ব্যথা কিন্তু বুকে না হয়ে আপনার জয়ে হতে পারে বা পিঠেও যেতে পারে। এছাড়া যেটা একটা মারাত্মক ভুল হয় অনেক সময়, পেটে কিন্তু হার্টের পেন রেফার্ড পেন হতে পারে, কিন্তু সেটা আপার অ্যাবডোমেন। ওপরের অ্যাবডোমেনে যদি পেন হয়, অনেক সময় সেটা হার্টের হয়, এবং ভুল ভেবে যে গ্যাস্ট্রাইটিস বা পেটের জন্যে হয়েছে ভেবে আমরা অনেক সময় ডিলে করি তার চিকিৎসার জন্যে, কিন্তু এটা অনেক সময় হার্টের পেন হতে পারে। আপনার বুকে কোথাও একটু চিনচিন ব্যথা করলো, 1 মিনিটে চলে গেল, এটা কিন্তু হার্টের পেন না। হার্টের পেন সিভিয়ারিটি থাকবে এবং বেশ কিছুক্ষণ থাকতে হবে, স্টে করতে হবে, তবেই হার্টের পেন হতে পারে। কোথায় একটু হলো, এটা হার্টের নয়। বা কোনো আপনার খাওয়া দাওয়ার কোনো গণ্ডগোল হলো, একটু গ্যাস হলো, তার জন্য হলো, এটা হবে না। হার্টের পেন ইউজুয়ালি যেটা হয়, যদি হার্টের কারণে বুকে ব্যথাটা হয়, তাহলে তার সাথে একটা টাইটনেস থাকে বুকে, একটা চাপ চাপ ভাব। ইউজুয়ালি আগে চাপ দিয়ে শুরু হয়, তারপরে হয়তো পেন হয়। এরপরে যদি ওটা রেডিয়েটিং টু লেফট আর্ম হয়, তাহলে আপনি বুঝতে পারেন যে এটা হার্টের সমস্যা হতে পারে। এবার আসি এক্সারশনাল পেন, এক্সারশনাল ডিসমিয়া অর এক্সারশনাল চেস্ট পেন। আপনি কখনো একটা কাজ করছেন, তখন হঠাৎ আপনার পেনটা হলো, কাজটা থেকে বিরত হলেন, পেনটা চলে গেল, এটা কিন্তু আপনার হার্টের পেন। এছাড়া আপনি বসে আছেন কোথাও, তো হঠাৎ আপনার ঘামতে লাগলেন, অন্য কেউ ঘামছে না, এমন কিছু গরম নেই, কিন্তু আপনি ঘামছেন, তখন আপনাকে সতর্ক হতে হবে, এটা কিন্তু হার্টের কারণে হতে পারে। হয়তো তখন চেস্ট পেন নেই, কিন্তু এই ঘামটা, সোয়েটিংটা হওয়া আপনার একটা হার্টের সংকেত দিতে পারে, হার্টের অসুখের। যদি দেখেন যে আপনার মাঝে মধ্যে চেস্ট পেন হচ্ছে এবং কিছুক্ষণ স্টে করছে, এবং চেস্ট পেনটা কখনো সিভিয়ারও হচ্ছে, তখন কিন্তু আপনি কোনোভাবেই ইগনোর করবেন না, ডিলে করবেন না। ঠিক আছে, আজ দেখাবো, কাল দেখাবো, এটা কিন্তু যে কোনো সময় সিরিয়াস হতে পারে। হার্ট ইজ ভেরি সেন্সিটিভ অর্গান, আপনাকে কখনো বিপদে ফেলে দিতে পারে যদি আপনি এটা ইগনোর করেন। তার জন্যে আপনাকে ইমিডিয়েট মেডিকেল হেল্প কিন্তু আপনাকে নিতেই হবে। নেক্সট হচ্ছে শর্টনেস অফ ব্রেথ অর শ্বাসকষ্ট। আপনি বসে আছেন, অকারণে আপনার শ্বাসে দেখলেন কষ্ট হচ্ছে, আপনি শুতে গেলেন, আপনার অসুবিধা হচ্ছে, বা বাইরে থেকে কেউ আপনার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, যাকে বলে হুইজ, তখন আপনাকে সতর্ক হতে হবে, এটা কিন্তু হার্টের কারণে হতে পারে। ইউজুয়ালি কী হয়, আমরা বসে থাকার থেকে শুয়ে থাকলে আমরা আরামে থাকি, আরাম পাই, কিন্তু এই কষ্টটায় কিন্তু শুয়ে থাকলে আপনার কষ্টটা বেশি হবে, বসে থাকলে বরং রিলিফ। তাহলে বুঝবেন এটা কিন্তু হার্টের কারণেই হতে পারে। হার্টের কারণে যেটা হয়, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে এরকম শুতে অসুবিধা হয় বা হুইস পাওয়া যায়। এটা অনেক সময় কিছু সিনক্রোনাস হতে পারে, লাংসে যদি ইনফেকশান হয় তাহলেও, কিন্তু হার্টের যেটা বোঝা যায় যে পারসিস্টেন্ট থাকে, অনেক দিন থাকে, হঠাৎ হলো এরকম ইউজুয়ালি হয় না। কাজেই শর্টনেস অফ ব্রেথ কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হার্ট ডিজিজের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে প্যালপিটেশন অর ইরেগুলার হার্টবিট। আপনার হার্ট যদি খুব তাড়াতাড়ি র্যাপিড চলে, এমনি ইউজুয়ালি যেটা হয় 70 to 75 হওয়ার কথা নর্মালি, এটা হয়তো 80, 90, 100 হয়ে গেল বা তার উপরে গেল,
যাকে বলা হয় সাইনাস ট্যাকিকার্ডিয়া, তখন আপনাকে একটু কেয়ার নিতে হবে। বিশেষ করে যদি দেখেন যে সাথে ড্রপ বিট আছে, ড্রপ বিট থাকলে সেটা হার্টের কারণে হওয়ার পসিবিলিটি বেশি। এছাড়া যদি আরও বেশি হয় যে 150, 200, তখন আপনাকে মেডিকেল অ্যাটেনশান ইমিডিয়েট নিতে হবে বা দরকার হলে হসপিটালাইজেশন হতে হবে। যদি দেখেন আপনার পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাচ্ছে বা ফুলে বেশ কয়েকদিন আছে, তখন কিন্তু আপনাকে হার্ট নিয়ে সতর্ক হতে হবে যে হার্টের এটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর কিনা। হার্টের লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি হয় তখন ফ্লুইড রিটেনশান ইন লোয়ার লিম্ব ইজ ভেরি কমন। ইউজুয়ালি যেটা হয়, নানান কারণে লেফট ভেন্ট্রিকল, হার্টের যে 4টে চেম্বার আছে তার মধ্যে লেফট ভেন্ট্রিকলটা বড় হয়ে যায়। সেটা হাইপার টেনশানের কারণে হতে পারে, কার্ডিওমায়োপ্যাথির কারণে হতে পারে, বা অন্য অনেক কারণে ওটা লেফট ভেন্ট্রিকলটা বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার ফলে ও তখন পাম্পটা রেগুলার ঠিকমতো করতে পারে না। পাম্প না করলে কিছুটা ব্লাড রয়ে গেল হার্টে। নেক্সট টাইম যখন ব্লাডটা এলো, ও যখন পাম্প করছে তখন ফুল পাম্প না করার জন্যে শ্বাসকষ্টটা শুরু হয় এবং ফেলিওর স্টার্ট হয়। এই ফেলিওর পারসিস্টেন্ট হলে আপনার পা ফোলা বা অ্যাঙ্কেল জয়েন্ট ফোলা এগুলো শুরু হয়। আগে যে কাজটা আপনি সহজে করতে পারতেন, এখন দেখছেন সেই কাজটা করতে যেয়ে আপনার কষ্ট বোধ করছেন বা পারছেনই না বা শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনাকে কিন্তু হার্টের দিকে নজর দিতে হবে। এটা হার্টের কারণে হতেও পারে। এটাকে ফ্যাটিক বলি আমরা, যেটা হার্টের সমস্যার কারণেও হতে পারে। যদি দেখেন আপনি পারসিস্টেন্টলি টায়ার্ড ফিল করছেন এবং সেটা রোজই হচ্ছে, তাহলে কিন্তু হার্ট একবার চেক আপ করে নেবেন। সবাই বসে আছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে না, আপনি দেখছেন ঘামছেন, হয়তো বুকে কোনো ব্যথা নেই কিন্তু আপনি ঘেমে যাচ্ছেন, আপনাকে সতর্ক হতে হবে, এটা কিন্তু হার্টের কারণেও হতে পারে। যদি সোয়েটিংয়ের সাথে শ্বাসকষ্ট বা চেস্ট পেন থাকে তাহলে তো নিশ্চিত এটা হার্টের কারণেই। ইভেন শুধু সোয়েটিংও অনেক সময় হার্টের অসুখের ইন্ডিকেট করে। বয়স্ক পেশেন্ট যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, তাদের যদি হার্টের কোনো পেন হয় বা ইভেন হার্ট অ্যাটাক হয়, তাদের কিন্তু পেনলেস হতে পারে। হার্ট অ্যাটাক হলেও ইউজুয়ালি যেটা হয় সিভিয়ার পেন হয় হার্টে, কিন্তু তাদের কোনো পেন হয়তো হয়ই না, বিন্দু বিন্দু ঘামই শুধু থাকে, হয়তো পেন হলোই না। একে বলে সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তা সেক্ষেত্রে তাদের ওই ঘাম দেখে আপনাকে কিন্তু সতর্ক হতে হবে যে হতেও পারে হার্টের কোনো প্রবলেম হয়েছে না। আপনি বসে আছেন, কাজ করছেন, কোনো অসুবিধা নেই, আপনার শরীরে কোনো কষ্ট নেই, মনে হলো হঠাৎ কেউ একটা কালো পর্দা আপনার চোখের সামনে ফেলে দিল, কয়েক সেকেন্ডের মধ্যে সে আবার তুলে দিল, আপনি নর্মালি কাজ করতে লাগলেন। ওই পিরিয়ডটায় আপনার কোনো হিসাব নেই, আপনি কি করছিলেন কি আপনি মনে করতে পারছেন না। এটা কিন্তু সিনকোপ। এটা হার্ট ব্লক থাকলে এটা হতে পারে। এছাড়া সেন্সলেস হয়ে যাওয়া বা আনকনশাস হওয়া, একে বলে সিনকোপ। আর ব্ল্যাক আউট হয়ে যাওয়া যেটা বললাম, এটা হতে পারে হার্ট ব্লক হলে। চেস্ট পেন, শ্বাসকষ্ট এবং তার সাথে যদি ভমিটিং হয়, তাহলে কিন্তু এটাকে হার্টের অসুখ বলেই ধরে নিতে হবে এবং কোনো কোনো সময় এটা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। আজকে হার্টের অসুখের সাইন সিমটম নিয়ে আলোচনা করলাম, কিন্তু যদি দেখেন যে আপনার মাঝে মধ্যেই কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েট আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। হার্ট ইজ ভেরি সেন্সিটিভ অর্গান। আপনি যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। কাজেই কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে যাবতীয় টেস্ট করে একটা চেক আপ করে নেওয়া বিশেষ প্রয়োজন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই অবধি, নমস্কার।